শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি, আমার মাও ভালো আছে। এখন 9টা বাজে। আজকে না অনেকটা দেরি হয়ে গেলো ঘুরতে ঘুরতে, 7:30 বেজে পার হয়ে গেলো। আমি দেখি আলাম বাজছে, দেখতে দেখতে 7:30 বাজে। তো মা উঠে গেলো, মা ঝাড়ু টাড়ু দিয়ে দিল ঘর বাড়ি। আমি উঠলাম, বিছনাটা উঠিয়ে নিলাম, স্নান করে নিলাম, ঘরটা মুছে স্নান করে নিলাম। তারপর যে ঠাকুরটা দিয়ে দিলাম, এদিকে মা রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্য। আর নাস্তা করবে, তারপরে বেরিয়ে যাবে। কী করবো, দেরি হয়ে গেলো। অত দুদিন তোমরা জানোই, পিসিদের বাড়িতে ছিল মা, আর আমিও ওখান থেকে আস্তে আস্তে 11টা 11:30 বেজে যেত। হ্যাঁ, অনেক গল্প থাকে না মানুষের। পরিবারে যখন সব মানুষ একসাথে একদিন যখন পায়, তখন আর কত কথাবার্তা থাকে, সুখ দুঃখ। উনি দিদিরা ছিল, জাম্বুরা ছিল, ভাগনা ভাগ্নির ছিল, পিসিরা ছিল, মানে কত খুশি, কত আনন্দ ওখানে মনে ছিল। মানে আসতেই মন চাচ্ছিল না আমার। কিন্তু বাড়িটা তো আমি এখানে ফেলা যেতে পারি না, কেন আমি লাইট জ্বলে যেতাম, তো লাইটগুলো তো বন্ধ করতে লাগবে। তো এই জন্য আমি চলে আসতাম। আর ওখানে অনেক একটু যেন গরম দিন, মানে মানুষজন থাকলে একটু মানে একসাথে ঘুমালে অস্বস্তি লাগে। ফ্যান ট্যান ছিল, তথাপি তো একটু মানে আমার মনে একটু অস্বস্তি লাগে গরমে, মানে মানুষ মানে ঘেঁষাঘেঁষি করতে। তাই আমি বাইরে চলে আসতাম। মা ওখানে থাকতো, মাদের তো মানে কী বলবো, মা দিদিটা সবাই যখন পরিবার মানুষ যখন একসাথে থাকে তো জানোই কত কথাবার্তা, কত সুখ দুঃখের গল্প আড্ডা হয়, খাওয়া দাওয়া তো মানে কী বলবো, কখন টাইমই টেবিল থাকে না, এত কথাবার্তা থাকে। সত্যি এই দিনটা সবের জন্য মনে থাকবে। আবার কখন না আবার মানে পাবো সবাইকে, জানি না। আশা করি তাড়াতাড়ি সবাইকে সাথে দেখা পাবো। আবার সেরকম দিনটাই সেরকম দিনের মতো, সেরকম রাতের মতো মজা করব। মাকে বললাম নাস্তা করে বানানো যখন প্রয়োজন নেই, দেরি হয়ে গেলো, কেন মাকে যদি ডিউটি যেতে হবে, নাস্তা যদি বানায় তো অনেক দেরি হয়ে যায়। আমি বলে যা আছে সেটাই খেয়ে নেবো, কলা আছে, চানা আছে, আমি সেটাই দিয়ে খেয়ে নেবো। আমি এদিকে ঠাকুরটাও দিয়ে দিলাম স্নান করে, বহুত বড় কাজ সেটা হয়ে গেলো। আমার কোনো আমার চিন্তা থাকে না ঠাকুরের দেওয়া, ওটা হয়ে গেলো। নাস্তাটা করে নেবো, তারপর একটু পড়তে পারবো, তারপরে দেখি কী রান্না আছে, কী রান্না করব। আমার ঠাকুরও দেওয়া হয়ে গেলো গা, এটা সবচেয়ে বড় আমার কাম। এটা এনে পুজোটা দিয়ে দিলে না আমার চিন্তা শেষ হয়ে যায়, মানে হ্যাঁ বহুত বড়, অনেক বড় কাম একটা করে নিলাম। এখন একটু নাস্তাটা করে নিব, স্নান টান তো করে নিলাম, ঠাকুরও দিয়ে দিলাম। এখন একটু নাস্তা করে দিই, একটু ছড়ি নিলাম, একটা রুটি নিলাম, অল্প পিনাট বাটার, একটু কলা, আর এইদিকে একটু অল্প কাঁঠাল পাকা আছে। গতকালকে রাতে মা আমার সন্ধ্যার সময় তো কাঁঠালটা পেকে গেছিলো, তো আমি এনেছিলো অনেক দিন আগেই, তো দেখি কাল পেকে গেছিলো, তো সেটা ভেঙে নিয়ে দেখি ভালোই লেগেছিলো কাঁঠালগুলো, অনেক সুন্দর সুন্দর আছে কাঁঠালটা। দেখবো যদি মন যায় তো খাবো, নাহলে খাবো না। আমি অত ভালো পাই না কাঁঠালটা, তো খেয়ে নিই। মা তো কাজে চলে গেলো, তো আমি এখন খেয়ে নিই। এই যে স্নান করে কাপড় ওপর সব মেলে দিলাম কেচে কুচে এক করে। আর গতকালকে যেগুলো কাপড় অল্প অল্প ভিজা ছিল সেগুলো মেলে দিলাম, এগুলো ভিজা আছে, মানে জাস্ট এইমাত্র ধুলাম। ওই যে উপর দিকে টিনের মধ্যেও আছে, ধুয়ে দিলাম। ওয়েদারটা ভালোই আছে, মেঘলা পড়ছে, একটু একটু বৃষ্টিও দিচ্ছে, রাত্রেও একটু একটু বৃষ্টি দিল। কখনও তো মেঘলা একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এদিকে টিনের উপরে আমার কাপড় আছে। ওয়েদারটা এরকম থাকলেই ভালো লাগে। এদিকে তো চারিদিকে জল আছে, এটা শুকাতে মানে কোনো পূজা পার হবে শুকাতে। মশারিটা এখনো পর্যন্ত লাগানোই আছে, জানি না ওরা কবে খুলবে। ওয়েদারটা ভালোই আছে, আরামের ওয়েদার। এরকম ওয়েদার থাকলে ভালো, রোদও দিলে অনেক কষ্ট, অনেক গরম লাগে। আম গাছে নতুন পাতা বেরিয়ে গেলো। এদিকে জাম গাছও তো আছে, কিছু জাম তো নেই, জাম সব শেষ। ওয়েদার তো ভালোই আছে। এদিকে চোলগুলো আছেই, ওগুলো সব শুকাতে সব একসাথে শুকাবে, ওই পূজার আগে পরে গিয়ে শুকাবে। ওদিকে তোমরা কিছু আওয়াজ শুনতে পাচ্ছ, মানে আজকে তো রোববার, তোমরা তো জানোই, বললাম যাওয়ার জন্য মানুষরা সব বেরিয়ে পড়লো। আমি শুনতে পাচ্ছি বাড়ি থেকে। দেখি যদি এই সময় পাই তাহলে আমি এক ফাঁকে রাস্তায় যাব। আমার পুজোর জন্য আমার বেলপাতা ওসব ঠাকুরের জন্য কিছু নিতেই হবে। আমরা চলে এলাম রাস্তার ধারে, দেখছি মানুষরা যাচ্ছে বলবাম যাত্রায়, তো একটু দেখে নিই। তো মানুষ যাচ্ছে এক এক করে বলবাম যাত্রায়, ভালোই লাগে। শ্রাবণ মাসে বলে কথা, ভক্তদের পুরো সমাগম হয়েছে শিবালয়গুলোতে এক এক করে। অনেক আগে থেকে যাচ্ছে, সকালবেলা থেকে যাচ্ছে। আমি জাস্ট এই মাত্র আসলাম রাস্তা ধারে, দেখিনি, ভাবছি
এক এক করে সবাই যাবে, এদিক থেকে হয়ে সোজা যাবে ওদিকে তিনসুকিয়া দিকে, ওদিকে শিবসা দিকেও যায়। শ্রাবণ মাস, তারপরে আর সেপ্টেম্বর মাস, তারপরে অক্টোবর মাস, তারপরে চলে আসবে দুর্গাপূজা, বাঙালির সবচেয়ে বড় উৎসব। ছিলাম অনেকজন ভক্তরা বাড়বে, কিন্তু এত বার হয়নি। গত রোববারে অনেকে চলে গেছে, তো তাই এতে অনেক দেরি ওখানে দাঁড়িয়েছিলাম, আর ভালো লাগছে না, গরম লাগছে, তো বাড়ির দিকে আমি চলে আসছি। যাই এখন বাড়িতে আমি। মা তো স্নান করে এসে গেলো, আর এইদিকে ভাত খাচ্ছি আমরা। আজকে দুপুরে মেনুতে বাস ভাত আছে, আর আমি কাঁচকলা ভাজা করেছি, ও রাতে মাংস আছে সেটা, হ্যাঁ শসা কেটে নিলাম, বাস এগুলো দিয়ে খেয়ে নেব। আমি সন্ধ্যা 4:30 বাজে, এখন আমি যাচ্ছি পিসিদের বাড়িতে। আর পিসিদের বাড়িতে গিয়ে বাজারে যাবো, কিন্তু সামনে বাজার আছে, কাল তো আগামীকাল সোমবার, তো কিছু বেলপাতা আর কিছু প্রসাদ টসাদ নিয়ে আসবো, তাহলে পূজা করতে আমার কিছু থাকবে না। তো আমি সেজন্য বাজারে যাচ্ছি, আর পিসিদের বাড়িতে যাচ্ছি, তো ওখানে দিকে ওখান থেকে আসি। থাকো আমি আসি, না লাগবো না, হয়ে যাবো, চলো চল, ব্যাগ কিছু লাগবো না, আমি হেঁটে হয়ে যাবো। আগে পিসিদের বাড়ি ঢুকুম, তারপরে যে এই তো এই মাত্র আসলাম পিসিদের বাইরে, কিছু দিল, মানে চাল কুমড়ো দিল, তো নিয়ে যাচ্ছি আমি বাড়িতে। বাড়িতে যাওয়ার আগে আমি বাজার ঢুকবো, তারপরে যে সেটা সোজা বাড়িতে যাবো। এই মাত্র ফুলের দোকানে আসলাম, এখানে ফুল আর বেলপাতা সব একসাথে আছে, সব নিয়ে নিচ্ছি। চলে আসলাম মিষ্টির দোকানে, কিছু একটা নিয়ে নিই। এই তো জাস্ট এই মাত্র আসলাম পিসিদের বাড়ি থেকে, বাজার তো করে নিলাম, ফুল বেলপাতা সব নিয়ে নিলাম, আর অল্প প্রসাদের জন্য আমি একটু মিষ্টি নিয়ে নিলাম। অনেক গরম লাগছে, হেঁটে আসলাম তো তাই। এখন বাজে রাত 10টা, তো খেতে বসলাম। ভাত আছে, দুপুরের কাঁচকলা ভাজি আছে, এদিকে এখন শোলা কচুর সবজি বানিয়েছে, বাস মা ওদিকে বসেছে খেতে, তো খেয়ে নিই। এই তো খাওয়া দাওয়া করে উঠলাম এইমাত্র, এখন 10টা 30 হচ্ছে, তো শুতে যাচ্ছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আগামীকাল জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।